হ্যালো, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ 14 বছর পর আমরা চুয়াডাঙ্গা নেতা কর্মীদের মাঝে উৎসবের একটা আমেজ দেখতে পাচ্ছি। এই সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। আমরা দেখতে পাচ্ছি মঞ্চের বাইরে চুয়াডাঙ্গার মেন প্রধান সড়কে নেতাকর্মীদের উৎসব চলছে। এই উৎসবকে ঘিরে নেতাকর্মীরা চুয়াডাঙ্গা বিএনপিকে সুসংগঠিত হবে। আজকের এই সম্মেলন ঘিরে চুয়াডাঙ্গা বিএনপি সুসংগঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট কাউন্সিলর, ডেলিগেট সহ মহিলারা আমরা প্রকাশ্যে দাঁড়িয়ে একটি সম্মেলন করতে পারছি, সেই জন্য ধন্যবাদ জানাই। চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনের প্রধান ফটক, এই ফটকে আমরা সম্মেলনের সময় দেখতে যাচ্ছি। সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা টাউনপুরের মাঠে। এই সম্মেলনকে ঘিরে চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতৃবৃন্দের মাঝে একটি উৎসবের আমেজ চলছে। আজকের এই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসনের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আর উদ্বোধক হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সম্মেলনের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মঞ্চের বাইরে হলো মঞ্চের বাইরে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক নেতাকর্মী। দীর্ঘ 18 বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সম্মেলনের বাইরে দৃশ্যটা দেখতে পাচ্ছি। এখন নেতাকর্মী আসছে, হাজার হাজার নেতাকর্মী। বিএনপির একজন নেতা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এখানে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবে। আজকের এই সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবে। আর এই সম্মেলনের মাধ্যমে বিএনপি যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ একটি কমিটি বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আমাদেরকে জানিয়েছেন দীর্ঘ 14 বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 14 বছর সম্মেলন না করার যে বিষয়টা উঠে এসেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আমাদেরকে সম্মুখকে বলেছেন যে 60 লক্ষ দীর্ঘ 15 বছর এই জেলাতে পুলিশের নির্যাতনে নিপীড়িত হয়েছে। সেই পট পরিবর্তনের মধ্য দিয়ে 5 তারিখে স্বৈরশাসক পলায়নের মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে উৎসব একটা ফিরে এসেছে। আর সাথে সাথে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে সেই নেতা জনাব তারেক রহমান। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন আজকের এই সম্মেলন কোথা থেকে আমরা এই পর্যন্ত এসেছি। আজকের এই সম্মেলন আজকের এই সম্মেলন ঘিরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যেটা বলেছেন আমাদেরকে যে 60 লক্ষ আসামি, প্রায় 60 লক্ষ আসামি, প্রায় 2.5 লক্ষ মামলার কারণে বিএনপি বা বিএনপি সমমনা দলগুলো সম্মেলন বা কোনো কার্যক্রম পরিচালিত করতে পারেনি। 5 আগস্ট পট পরিবর্তনের স্বৈরশাসকে পালানোর মধ্য দিয়ে এই উৎসবের আমেজ বিএনপির মাঝে ফিরে এসেছে। আমরা সম্মেলনের দিকে এগিয়ে যাচ্ছি, সম্মেলনের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমরা দেখতে চাই আমরা দেখতে পাচ্ছি মেন গেটে স্বেচ্ছাসেবকরা অবস্থান করছেন। তাদের মাঝে তাদের অনুভূতি আমরা জানতে চাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
সুষ্ঠুভাবে হচ্ছে, সুন্দরভাবে সবাই যাওয়া আসা করছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের খুব সহযোগিতা করছে। ধন্যবাদ। মোটামুটি আমাদের বিএনপি স্বেচ্ছাসেবক বিএনপির এক কর্মী আমাদেরকে এই মুহূর্তে জানিয়েছেন যে পরিবেশ এখনো স্বাভাবিক আছে, স্বাভাবিকভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। এবং প্রধান অতিথি শুরু করতে হবে। বন্ধুরা, আজকে এই সম্মেলনের থেকে আকর্ষণ মঞ্চের সামনে যেতে প্রচুর নেতাকর্মীর ভিড় বা জমায়েত আমরা দেখতে পাচ্ছি। মঞ্চে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলদু, জেলা বিএনপি নেতৃবৃন্দ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। 14 বছর পর এই সম্মেলনকে ঘিরে বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন চুয়াডাঙ্গা হচ্ছে বিএনপির ঘাঁটি। এই ঘাঁটিতে স্বৈরশাসক প্রায় 17-18 বছরের স্বৈরশাসক দখল করে রেখেছিল, এক প্রকার দখল করে রেখেছিল। 5 তারিখে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে সেই উৎসবের আমেজ ফিরে এসেছে। নেতাকর্মীরা আশা করছে এই সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ সুন্দর একটি কমিটি উপভোগ করবে, সুন্দর একটি কমিটি তারা পাবে। প্রমাণ করে দিল চুয়াডাঙ্গা জেলা আবু খান এবং শরীফুজ্জামান শরীফ। উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। আমরা মঞ্চের সামনে দেখছি লাল সবুজের ক্যাপ পরে বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ উপস্থিত হয়েছে। মঞ্চে এখন বক্তব্য দিচ্ছে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে। তারা স্বৈরশাসক আওয়ামী লীগের দোসর যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ ধন্যবাদ। কৃষক দলের পক্ষ থেকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তবারক ভাইকে। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান বাবলু। এই জায়গাটায় ভিড় জমানো যাবে না, সেই কাউন্সিলর আসছে ভাই, আপনি হয় ভিড়টা ঠিক করেন। সেক্রেটারি ছিলেন, এখন বর্তমান মহাসচিব। আচ্ছা, এই যে মহিলাদের ডিস্টার্ব হচ্ছে ভাই, আপনি এই গেটে থাকেন তো। স্মরণ করতে হবে তার মধ্যে সব ভাই, যদি আজকে সেন্টে না থাকতো আজকে বিএনপি কোথায় যেত ঠিক নেই। তারপরেও আর একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, চুয়াডাঙ্গা বিএনপিতে অতীতে অনেক কমিটি হয়েছে, অনেক নেতা তৈরি হয়েছে। বর্তমান যে কমিটি আহ্বায়ক কমিটি আছে, এরকম নজির
আমরা পেয়েছি কিনা সন্দেহ আছে, ভবিষ্যতে পাবো কিনা তাও সন্দেহ আছে। এই চিন্তাগুলোকে আগে পরিষ্কার করতে হবে, তা না হলে আওয়ামী লীগের মতনই আমাদের দুর্গতি হবে, এই দেশ থেকে না বলে পালিয়ে যেতে হবে। আমরা চাই, আমরা সদর মঠের একটা চার দোকানে বসে এক কাপ চা শান্তিতে খেতে পারিনি পুলিশের ভয়ে, তখন না পুলিশ আমাদের ধরে নিয়ে যায়। চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত 2024-এর সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের এখানে ভার্চুয়াল আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং আমাদের বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমাদের 10 জেলা থেকে আগত সাবেক সাংসদ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও উপস্থিত আমাদের চুয়াডাঙ্গা জেলার বিএনপির সকল সৈনিক মা বোনেরা, সকলকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা রইল। সময় বেশি নাই, তবুও বলতে বাধ্য হচ্ছি যে এই 16 বছরেই যে নির্যাতন নিপীড়ন হয়েছে তার আজকের জবাব দেওয়ার সময় এসেছে। সাথী ভাইরা, আমরা আজ 2 সপ্তাহ ধরে আনন্দ মুখর পরিবেশ পেয়েছি চুয়াডাঙ্গাতে জেলা সম্মেলনের জন্য। সকলে প্রাণবন্ধভাবে কাজ করছি। 2022 থেকে এই চুয়াডাঙ্গা জেলাতে যেগুলো কাউন্সিল হয়ে, কাউন্সিলের মাধ্যমেই সকল কমিটি হয়েছে। এখানে কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম, অমিত ও জয়ন্ত কুণ্ডবাবু উপস্থিত ছিলেন। খুব সুশৃঙ্খল ও সুন্দরভাবে আজকের এই কমিটি হয়েছে। তাই আশা করি আজকের যে কাউন্সিল হবে সে কাউন্সিল অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে। স্মরণ করছি আজকে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকে জিয়াউর রহমানের জন্য গণতন্ত্র এবং গণতন্ত্রের যে রূপরেখা এসেছে তার উত্তরসূরি তারেক রহমান তা ধরে রেখেছে। এই ফ্যাসিস্ট সরকারের এত দুঃসাহস এর মধ্যে দিয়েও তারেক রহমান এই জনগণকে উজ্জীবিত করেছে। তার জন্য আমরা চুয়াডাঙ্গাবাসী সকলেই চিরকৃতজ্ঞ থাকবো। সাথী ভাইরা, সকলকে আমি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ রফুনার রিনাপাকে। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব এম জেনারেল ইসলাম। জনাব এম জেনারেল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা